আমাদের এই রাজ্যের অপদার্থ শিক্ষামন্ত্রী, যার নাম ব্রাত্য বসু, যাকে বনের পশুর থেকেও এখন এই মুহূর্তে নীচ এবং জঘন্য বলে আমরা মনে করছি। গতকাল যাদবপুরের ছাত্রছাত্রীদের উপর গাড়ি চালিয়ে যান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। তারই প্রতিবাদে আজ বীরভূমের রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাদের দাবি, অবিলম্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে সুস্থভাবে নির্বাচন প্রক্রিয়া চালু করতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে বনের পশু বলে আখ্যা করা হয়। মিছিলটি রামপুরহাট শহরের পাঁচমাথা মোড় থেকে শুরু হয় এবং কিছুটা দূরে অবস্থিত কোর্টের গলি পর্যন্ত যাওয়ার পর ফিরে আসে পাঁচমাথায়। পরিক্রমা শেষে একটি প্রতীকী পথসভা করা হয়, পাঁচমাথায় শেষ হয়। ছিল যে অবিলম্বে স্কুল কলেজে যে নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়া আবার শুরু করতে হবে অগণতান্ত্রিকভাবে। এরকম কোনো কমিটি দিয়ে এই নির্বাচন বা কোনো একজন নির্বাচিত প্রতিনিধি অগণতান্ত্রিকভাবে এই পর্যায়ে চলতে পারে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের কোনো কথাবার্তা না শুনে, তাদের দাবি দেওয়া সুস্থভাবে না শুনে, নিরস্ত্র ছাত্রছাত্রীদের ওপর আমাদের এই রাজ্যের অপদার্থ শিক্ষামন্ত্রী, যার নাম ব্রাত্য বসু, যাকে বনের পশুর থেকেও এখন এই মুহূর্তে নীচ এবং জঘন্য বলে আমরা মনে করছি, তিনি গাড়ি চালিয়ে চলে যান। আজকে তারই প্রতিবাদে আমাদের এই সভা। আমরা জানতাম এতদিন পর্যন্ত যে পড়াশোনা করেছে, গাড়ি চাপা, গাড়িতে সে চড়ে আর কি, গাড়ি চড়েছে। কিন্তু কালকে দেখলাম যে যারা পড়াশোনা করে, অর্থাৎ ছাত্রছাত্রীরা, তারাই গাড়ি চাপা পড়ছে। এরই প্রতিবাদে আমাদের সভায় প্রথম বক্তব্য রাখার জন্য ছাত্র সংগঠন SFI এর পক্ষ থেকে ওয়াহিদ খানকে কিছু বলার অনুরোধ আছে।